রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও আমি শুরু করলাম। আজ একাদশী ব্রত। তোমরা সবাই একাদশী ব্রত করেছো তো? আজ সন্ধ্যা আরতি থেকে আমার ভিডিওটি শুরু করলাম। আজ তোমাদের শ্রবণ করাবো শ্রী একাদশীর আবির্ভাব কথা। তোমরা সবাই আরতি দর্শন করো আর মন দিয়ে একাদশীর আবির্ভাব কথা তোমরা শ্রবণ করো। রাজা যুধিষ্ঠির শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে দেব, পূর্ণা পবিত্র একাদশী কী রূপে উৎপন্ন হইলেন ও কী রূপেই বা বিশ্বে ও দেবতাগণে প্রিয় হইলেন? যুধিষ্ঠির কর্তৃক জিজ্ঞাসিত হইয়া শ্রী ভগবান বলিলেন, সত্যযুগে মূঢ় নামে মহাপরাক্রমী এক দৈত্য ছিল। ইন্দ্রাদি দেবগণ তাহার নিকট পরাজিত স্বর্গ হইতে বিতাড়িত হইয়া পৃথিবীতে বিচরণকালে মহাদেবের নিকট নিজেদের দুঃখের কাহিনী নিবেদন করিয়া উদ্ধারের উপায় জিজ্ঞাসা করিলে মহাদেব জগন্নাথের শরণ গ্রহণ করিতে বলিলেন। দেবগণ সহ ইন্দ্র জগন্নাথের নিকট গমন করিয়া স্তুতি করলেন, হে জগন্নাথ, হে দেবদেবেশ, হে জনার্দন, আমরা আপনার নিকট উপস্থিত হইয়াছি, আমাদিগকে পরিত্রাণ করুন। হে প্রভু, আপনি সর্বলোক পিতা, আমাদের আশ্রয়, শরণাগত পালক, আমরা আপনার শরণাগত। মূঢ় নামক দৈত্য আমাদের স্বর্গভ্রষ্ট করিয়াছে, আমাদের রক্ষা করুন। ইন্দ্র কর্তৃক স্তুত হইয়া বিষ্ণু সে দানব কৃদৃশ্য এবং কোথায় নিবাস জিজ্ঞাসা করিলেন। ইন্দ্র বলিলেন, তালজঙ্গ নামক মহাসুরের পুত্র অতি উৎকট ও মহাভয়ঙ্কর মূঢ় দানব চন্দ্রাবতীপুরে বাস করে। সে ইন্দ্র, অগ্নি, চন্দ্র, সূর্য, বায়ু, বরুণ প্রভৃতির পদ অন্যকে দিয়াছে। শুনিয়া বিষ্ণু ক্রুদ্ধ হইয়া মূঢ়কে নিহত করিবার জন্য দেবগণ সহ চন্দ্রাবতীপুরে গমন করিলে দৈত্যরাজকে পুনঃ পুনঃ গর্জন করিতে দেখিয়া দেবগণ 10 দিকে পলায়ন করিলেন। বিষ্ণুকে দেখিয়া দানব অপেক্ষা করিতে বলিলে শ্রীহরি ক্রুদ্ধ হইয়া বলিলেন, রে দুষ্ট, আমার এই বাহু নিরীক্ষণ কর। তদ্দর্শনে দানব বিষ্ণুর প্রতি ধাবিত হইলে শ্রী বিষ্ণু দিব্য বাণাঘাতে বহু অসুর নিহত করিলে অবশিষ্ট দৈত্যভীত বিহ্বল হইয়া পড়িল ও চক্র দ্বারা তাহাদের সংহার করিলেন। অবশিষ্ট একমাত্র মূঢ়ের সহিত বাহুযুদ্ধ শুরু হইল। দিব্য সহস্র বৎসর যুদ্ধের পর বিষ্ণু স্নান্ত হইয়া পলায়নপূর্বক বদরিকাশ্রমে 12 যোজন বিস্তৃত এক দ্বার বিশিষ্ট একটি গুহাতে যোগনিদ্রায় শয়ন করিলেন। দানব পশ্চাৎধাবন করিয়া বিষ্ণুকে বিনাশ করিবার সংকল্প করা মাত্র শ্রী বিষ্ণু হইতে সৌভাগ্যশালিনী শ্রী একাদশী নানা শস্ত্র ধারণ করে আবির্ভূতা হয়ে দানবের নিকট যুদ্ধ চাহিলেন। বিষ্ণু তেজাংশে সমুদ্ভূতা মহাক্রমশালিনী রণপণ্ডিতা কন্যা যুদ্ধে রথ হইয়া হুঙ্কারে মূঢ় দানবকে ভস্মীভূত করিলেন। শ্রীহরি জাগরিত হইয়া দানবের নিধনকারীকে জিজ্ঞাসা করিলে সে কন্যা কহিলেন, ইন্দ্রাদি দেবগণ পরাজয়কারী দানব আপনাকে সুপ্ত দেখে ত্রিলোক ধ্বংস করিবে, এই আশঙ্কায় আপনারই কৃপায় আমি তাহাকে বিনাশ করিয়াছি। শ্রীবিষ্ণু বলিলেন, তোমার কার্যে ত্রিভুবন আনন্দিত, তুমি মন মতো বর প্রার্থনা করো। শ্রী একাদশী শ্রী বিষ্ণুকে বরদানে ত্রিসত্য করতে বলিলেন। বিষ্ণু স্বীকৃত হইলে শ্রী একাদশী প্রার্থনা করিলেন, হে দেবেশ, আপনার কৃপায় আমি যেন সর্বতীর্থ মধ্যে প্রধান, সর্ববিঘ্ন নিবারণী ও সর্বসিদ্ধিকারিণী হইতে পারি। হে জনার্দন, আপনার প্রতি ভক্তি করিয়া যাহারা আমার দিনে উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি হইবে। শ্রী বিষ্ণু কহিলেন, হে কল্যাণী, তুমি যাহা বলিলে সমস্ত সিদ্ধ হইবে। তুমি ভক্তজনের সমস্ত মনোরথ দান করিতে পারিবে। যাহারা একাদশী ও আমার পূজা করিবে তাহারা সুখভাজন হইবে ও সর্বতীর্থ অধিক পুণ্যশালী হইবে। শ্রী বিষ্ণু ত্রিসত্য করিয়া বরদান করিলে শ্রী একাদশী হুষ্ট ও পুষ্ট হইলেন। তুমি একাদশী ব্রতকারীর শত্রুনাশ করিবে ও পরম গতি প্রদান করিবে। হে নিপোত্তম,
বিষ্ণু ধর্মসম ধর্ম নাই, আর একাদশীর সমান ব্রত নাই। মূঢ় নামক অসুরকে বধ করিবার জন্য অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে বিষ্ণু দেহ হইতে পরম শ্রেষ্ঠা একাদশী প্রকটিতা হন। তাহলে তোমরা সবাই শ্রবণ করলে তো শ্রী একাদশী কিভাবে আবির্ভূত হলেন। আমাদের প্রত্যেকেরই একাদশী ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন, কারণ একাদশী দিনে পঞ্চশস্য আমাদের সকলেরই বর্জন করা প্রয়োজন। তোমরা সকলে একাদশী ব্রত অবশ্যই পালন করবে, কারণ একাদশী গোবিন্দের একটি প্রিয় ব্রত। একাদশী ব্রত পালন করলে গোবিন্দের অবশ্যই প্রিয় হওয়া যায়। আজকে তোমাদের দর্শন করালাম আমি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত গোবিন্দের কী কী সেবা করি। এখন দেখো গোপাল সোনাদের শয়ন দিয়ে দেব। শয়ন দেওয়ার আগে চুলগুলো আমি খুলে রাখবো, তারপর শয়ন দিয়ে দেব। আর গোবিন্দের হাতের বাঁশিটিও আমি শয়ন দিয়ে দেব। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই গোবিন্দের কৃপা ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।